এবং ভালোবাসা। আমি শামসুনার হলে 5001 রুমে ছিলাম, পরে আমি 201-এ ছিলাম। আর আমি নারায়ণগঞ্জ জেলার, আমি মাস কমিউনিকেশন জার্নালিজম ডিপার্টমেন্ট থেকে পাশ করেছি। আমি লেখালেখি করি, আমি চ্যানেলে অনলাইনেও লিখি। আর কি বলবো, আর হচ্ছে আমি শামসুনার হলের একদম একজন প্রেমিকা বলতে পারেন। আমি যেহেতু বই লিখি, আমি যখনই বই মেলায় আসি আমি একবারের জন্য হলেও হলে যাই এবং ছবি তুলে আমি আমার গ্রুপে দেই। এটা আমার প্রেমের জায়গা, কারণ একজন মানুষকে মানবিক হওয়া, একজন মানুষকে মানুষ সম্পর্কে জানতে চাওয়া, যে বুঝতে পারার যে জায়গাটা, সেটা আমাকে তৈরি করে দিয়েছে শামসুনার হল। কারণ আমি আমার পরিবারে 5 জনকে নিয়ে থাকতাম, কিন্তু হলে আমি বিভিন্ন বিভাগে বিভিন্ন জেলার মেয়েদের সাথে মিশেছি এবং সমমনা মেয়েদের সাথে। আমি একটু স্মৃতিচারণ করতে চাই, যদি আপনারা কিছু মনে না করেন। আমরা যখন ছিলাম তখন আমাদের হলটা ছিল একটা আনন্দ উৎসবের জায়গা। ঠিক 12টা বাজলেই পড়া শেষ করে আমরা চলে আসতাম টিভি রুমে। স্টার মুভিজে আমরা মুভি দেখবো, কিংবা স্পোর্টস ডেতে আইসিসি ট্রফির প্রথম খেলা যখন জিতে গেল 1 রানে, আমাদের হলের মতো মজা কোনো ছেলেদের হলেও হয়নি। সমগ্র হলের ছেলেরা আমাদের হলে চলে এসেছিল। শামসুনার হল সেই হলেই ছিল একমাত্র এক ডে, যে ডেতে ভ্যান গাড়িতে করে আমরা সমগ্র ঢাকা ইউনিভার্সিটি কলা ভবন ঘুরে বেরিয়েছি। তখনও চাপাপা ছিলেন, আবাদত পাপা ছিলেন, আমাদের সুজারা সফি ম্যাডাম ছিলেন। আমাদের সেই হল আমি এখন আর সেই রঙিনভাবে পাই না, কারণ আমি আসলেই তো হলে যাই, যে হলে টিভি রুমটা কেমন শূন্য হয়ে গেছে। আর হচ্ছে আমরা যারা প্রেম করতাম, কয়েন বক্সের যে সিরিয়াল ছিল সেটা কোনোদিনও ভুলবো না। আমার এমন অনেক দিন গেছে আমার রান্না করতে ইচ্ছা করতো না, আমার সিনিয়র আপুরা, আমার জুনিয়ররা আমাকে খাবার শেয়ার করতো। এটি শেয়ারিংয়ের শেখার জায়গাটা, এটা পরিবারের কাজে লাগে। শেয়ারিংয়ের জায়গাটা আমি হল থেকেই শিখেছি। কাজেই একটি হল মানে কেবল আবাসস্থল নয়, একটি হল অনেক শিক্ষণীয় একটি জায়গা, এবং সেই হলটাকে আবার সমৃদ্ধ করা হোক। আমি আমার শ্রদ্ধেয় প্রভোস্ট ম্যাডামের কাছে সেটা অনুরোধ করছি। উনি আমারই নারায়ণগঞ্জ জেলার আমার জুনিয়র, পার্সোনালি সে আমাকে চেনে, আমি তাকে চিনি। আপনারা আমার হলের অ্যালামনাই কর্তৃপক্ষ একটু কাইন্ডলি বলবেন আর কি, ঠিক আছে? আচ্ছা, আমরাই বলবো, প্রয়োজন বোধে আমরা বলবো হলের মেয়েরা। আমরা প্রাক্তন তো কী হয়েছে, আমরা তো হলের মেয়ে। আমি আমার স্বরচিত কবিতা পাঠ করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি লাইন বলে, আমাদের যখন শাহেখ সিরাজ কৃষিকাজ নিয়ে শুরু করলেন, কৃষি বিপ্লব বলবো আমি সেটাকে। সেই কৃষি বিপ্লবে কিন্তু আমাদের দেশে অনেকটাই পরিবর্তন এসেছে। এখন ছাদ কৃষি ছড়িয়ে গেছে চারদিকে এবং সবুজ বনায়নও দেখা যায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি লাইন বলেন, সেটি হচ্ছে যে 1 ইঞ্চি জমিও আমি অনাবাদি রাখবো না। সেই লাইনটাকে ধরে আমি একটি কবিতা লিখেছি। আমার কবিতার নাম আবাদি জমি। দুঃখের 1 ইঞ্চি জমিও আমি অনাবাদি রাখবো না, আবাদ করব ভালোবাসায়। সেই ভালোবাসা তুমি আঁচলে হাতের মুঠোয় রাখবে। আমি শব্দে খুঁজব প্রাণ, আমি শব্দ খুঁজব যুদ্ধ, আমি শব্দ খুঁজব রবি শস্যের গান। আমি সেই শব্দ দিয়েই ভালোবাসার খেরকাটায় আঁকব নিঃশব্দ সকল কথা। হয়তো সেটা অস্পষ্ট, হয়তো সেটা পদচিহ্ন ফেলে যাওয়া, হয়তো সেটা মানচিত্রের কাছে কিছু দায়বদ্ধতা। তবুও আঁকবো সময়কে বন্দি করার মতো অসময়ের সাক্ষী রেখে রাজনীতির মাঠে, সাংস্কৃতিক কর্মে, ঘরের সংসারে, পতিতা পল্লীর যান্ত্রিক শরীরে, প্রতিবাদের ফেস্টুনে আমি আবাদ করে যাব সুন্দর সময়ের ভালোবাসায়, সহমর্মিতা আর সহনশীলতায়। তবু আমি আঁকব নারীর জাগরণ, অবয়বে থাকবে শিল্পের ছোঁয়া। পণ্য নয়, ভালোবাসা আর যন্ত্রণার সারথি হয়ে আমি আজও নিজের মধ্যে ডুব দেই, সময়কে জয় করব বলে, আবাদ করব বলে। সবাই সেখানে শিল্পী, বেশ ভালো করে টিকে থাকার অসম্ভব রকম তীব্র প্রতিযোগিতা।
তবুও মনে আমি তোর বন্ধু, তোর সখ্যে আমি নিজে আজও হেঁটে চলেছি। দুঃখের 1 ইঞ্চি জমি আমি অনাবিত রাখবো না। কৃতজ্ঞতা সবাইকে।